এন্ড সুমনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবাইয়ের জন্য। বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার, আজ আমি পাঁচালি পড়ি। তো তোমাদের লাইভে আমি এর আগে অনেকবার হয়তো বলেছি যে আমি বৃহস্পতিবার করে পাঁচালি পড়ি, কিন্তু তার আগে কি করি বা কীভাবে পাঁচালি পড়ি তা কখনো শেয়ার করিনি। এই ফার্স্ট তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। হয়ে গেছে মারা হয়ে যায় কোথায় মারলি? বন্ধ করবো? দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ের লয় সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মর্তপানে চাহি একবার, অনাভাবে মর্তবাসী করে হাহাকার। বল মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহনিশি নরনারী সদা দেখি জলে। হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনিবরে, আমার সমান নারী সেজে পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মোহ গর্তে। লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করয়ে হেলা না শোনে কথন, গৃহ ছাড়ি যথা তথা করয়ে গমন।
প্রতিগৃহ এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে নারীগণে। কেমনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির কর মতি। মন দিয়া শুনো প্রিয়ে আমার বচন, মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। মর্তলোকে বৃদ্ধা বেশে ফেরে নারায়ণী, বন মধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে, কহ মাতা কে বা তুমি এ ঘোর কান্তারে। বৃদ্ধা বলে শুনো মাতো আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও কর লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইলা অদর্শন, গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে সাত সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বৃদ্ধার হইল গৃহ শান্তি নিকেতন। দৈব যোগে একদিন শুনো গুরুবারে, বৃদ্ধার সে বধূগণ লক্ষ্মী ব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈব যোগে হন। ব্রতের বিধান দেখি সাধুর তনয়, বলে কি ব্রত ইতে কি বা ফলদয়। হেন বাক্য শুনি বলে বৃদ্ধা বধূগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানস পূরণ। ইহা শুনি বধূ বলে করি অহংকার, যে জন অভাবে থাকে সে পূজে উহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে, উপনীত করাইলা বৃদ্ধা সে দ্বারে। হ্যারে বধূ লক্ষ্মী ব্রত করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল করিলা কেন এ ঘোর বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মোকে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া মধু প্রণামিলা সে স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মী ব্রত সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। আষাঢ় মাসের ব্রত কথা। নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী, করহ সেবকে দয়া সমুদ্র নন্দিনী। বিরাট নগরে থাকে বিনন্দ রাখাল, পত্রের কুঠিরে তার দুঃখে কাটে কাল। বিনন্দ বয়স যাবে 8 সন হলো, সেই কালে পিতা মাতা পরলোকে গেল। পরগৃহে রহে সে গোধন যে চড়ায়, এই মতে কিছু কাল তাহে চলি যায়। এরূপে 12 বর্ষ গত যে গো হয়, দিবারাত্রি মনে মনে লক্ষ্মীরে সরয়। বিশেষ একদিন বিনন্দ যে বাহিরে, প্রলয়ের ঝড় বৃষ্টি মাথার উপরে। কোথা গেল ধেনু বৎস দেখিতে না পাই, বিপদে পড়িয়া লক্ষ্মী মায়েরে ডাকয়। ভক্তের অধীনা মাতা লক্ষ্মী ঠাকুরানী, বিনন্দের কাছে তিনি আসেন আপনি। বদন চুম্বিয়া তারে কোলে তুলি নিল, ভয় নাই বলি তারে অভয় যে দিল। চিরকাল দুঃখ পেলে চড়ায়ে গোধন, এখন আমার বাক্য করহ শ্রবণ।
চাকুরি করিলে কবু দুঃখ নাহি যায়, কৃষিকর্ম কর বৎস আমারও কথায়। বিনন্দ রাখাল বলে ওগো লক্ষ্মী মাতা, অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা। কোথা পাবো বীজ ধান্য কোথা পাবো গরু, আমার পক্ষেতে চাষ অতীব যে গুরু। লক্ষ্মী মাতা বলে বাছা মোর বাক্য ধরো, বীজ ধান্য আমি দিব ভয় নাহি করো। এত বলি বীজ ধান্য আড়াই হালা লয়ে, বিনন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে। আষাঢ়েরও গুরুবার আজি দিন ভালো, শ্মশান ভাগাড়ে আদি আছে যত খাল। একে একে বুনে এসো এই বীজ ধান, লক্ষ্মীর কৃপায় দেখো অপূর্ব বিধান। আড়াই দিনের মধ্যে পেকে উঠে ধান, বিনন্দ কৃষাণ মাঠে ধান্য তুলি দেয়। দিবারাত্র করি ধান্য গৃহেতে তোলয়, সেই দেশের রাজা হয় অতি দুরাচার, বিনন্দে ডাকিয়া কহে ধান্য নিলে কার। যত ছিল বনভূমি ভাঙিলি সকলি, কোন সাহসেরে বেটা ধান্য তুলে নিলি। যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো, ধরিয়া বেটাকে আজি চারিবে থানো। 52 বাটি পাকা ধান্য 20 খামার, লুটিয়া লইল সব রাজার সরকার। পথে আসি বিনন্দ কাতরে মাকে ডাকে, ভক্তেরও অধীনা লক্ষ্মী আসি বলে তাকে। তব ধান্য নীল রাজা মদমত্ত হইয়া, দুহিতা করিবে দান গলে বস্ত্র দিয়া। এত কহি মা লক্ষ্মী রাজার যত ধন, ছলেতে হরিলা তার শোনো বিবরণ। ধন ধান্য আদি করি সকলি হরিল, হাহাকার করি রাজা ভূমেতে পড়িল। সেই কালে মহারাজ তন্দ্র ঘরে দেখে, বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহাকে। শুনো শুনো মহারাজ কি কর্ম করেছ, বরপুত্র বিনন্দেরও ধান্য কাড়িনেছ। ক্ষমিতে পারি যে আমি তোমারে এখন, তব কন্যা বরপুত্রে কর সমর্পণ। এত বলি লক্ষ্মী মাতা হইলা অন্তর্ধান, শিহরি উঠিয়া রাজা চারিধারে চান। তখনই বিনন্দে আনি কন্যা দান করিল, কন্যা সহ অর্ধরাজ্য যৌতুক দানিল। কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেলা, সে দেশের মহারাজা বিনন্দ হইলা। সুখেতে রাজ্য করে বিনন্দ লক্ষ্মী বরে, প্রতি মাসে লক্ষ্মী পূজে প্রতি গুরুবারে। আষাঢ় মাসে ব্রত হইল বেশে, হরিধ্বনি দাও সবে শুনিতে যে বেশ। সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয়, বন্ধ সে শ্রী লক্ষ্মী নারায়ণ। ভূমিতে করি গণতি থাকে যেন মোর মতি, পাই যেন শ্রীযুগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। তব দাসী কমলিকা মাগিছে সে নত শিরে, মোর ঘরে হও অধিষ্ঠান। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসে ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনা একে তোমায় সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে ভরো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসে ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসে ঘরে, আমারই ঘরে থাকো আলো করে।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা দেওয়া তো হয়ে গিয়েছে। এবার 25 মিনিট পরে আসছি সন্ধ্যার ভোগ তোলার জন্য। 25 মিনিট হয়ে গিয়েছে, দেখো এবার আমি সন্ধ্যার ভোগ তোলার জন্য চলে এসেছি। তো প্রথমেই আসনগুলো তুলে নিচ্ছি, তারপর প্রদীপটাও সরিয়ে রেখে দিলাম। এবার একটা করে গ্লাসের জলও ঢেলে নিচ্ছি। আর থালায় যে ভোগগুলো দিয়েছিলাম ঠাকুর, সেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি বালতিতে, না হলে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। সকালে পূজার সময় যে ফুলগুলো দিয়ে পূজা দিয়েছিলাম সেগুলোও তুলে নিচ্ছি। যেটা সেই ছাইটা তো রয়েছে ধুনোর মধ্যে, সেটাও ঢেলে নিচ্ছি। এখন সবকিছু তো গুছিয়ে রাখা হয়ে গেল, এবার মুছে নিচ্ছি সব শেষে। ঠাকুরঘরটা পুরো একদম মুছে পরিষ্কার করে রেখে দেব। বাসনগুলো আর ধুলাম না, রাত্রিবেলা যেহেতু। আর যদি এটা সকালে পূজা দিতাম তাহলে সকালে ওরকমই 20-25 মিনিট পরে বা 1 ঘন্টা পরে মুছে ধুয়ে নিতাম। তো রাত্রিবেলা তার জন্য আর ধুলাম না, রেখে দিলাম, সকালে পূজা দেওয়ার সময় ধুয়ে নেব। তবে সকালবেলাও একবার ফের মুছে নেব ঘরটা, নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেব। আমার সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর কোনো নতুন বন্ধু যদি ফার্স্ট আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখে থাকো, সেই বন্ধুও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আবার তোমাদের সাথে দেখা হবে কোনো নেক্সট ভিডিওয়।